হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গ্রামের বাড়ির একটা স্পেশাল গাছের সাথে পরিচয় করিয়ে দিব তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই গাছটার নাম হচ্ছে পোলাও গাছ বা বিরিয়ানির পাতা। এটা আমাদের এলাকায় অনেক জনপ্রিয়, বলতে আমাদের বাড়িতেই আছে। গ্রামের সবাই কিন্তু এই পাতা নিতে আসে। কেউ যদি বাসে খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি রান্না করে, দৌড়ে এসে একটুখানি পাতা চেয়ে নেয়। এটা এতটাই মজা লাগে। এই পাতা বাসায় থাকলে আলাদা করে বিরিয়ানির মশলা বা পোলাও রান্না করার জন্য আলাদা মশলাই লাগবে না। এই পাতা একদম কুচি কুচি করে কেটে রান্নার সময় যদি ব্যবহার করা হয়, তাহলে এত সুন্দর সুঘ্রাণ আসে যে কি বলবো, বলার ভাষাই থাকে না। এই গাছটা কিন্তু চারা লাগাতে হয়। এটার নাম পোলাও গাছ বা বিরিয়ানির পাতা। তো বন্ধুরা, এই গাছটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আছে। আর আমার চ্যানেলটা যেহেতু ব্লগিং চ্যানেল, তো চলে এসেছি আজকে একটা গ্রামীণ জীবনের ব্লগ নিয়ে। তার সাথে তোমাদের বিরিয়ানি গাছের পাতার সাথে পরিচয় করিয়ে দিলাম। বন্ধুরা, আমার বাবার বাড়িতে অনেক গাছপালা আছে। তোমরা অনেকেই কমেন্টস করো যে বৃষ্টি আপু এত গাছ, তেমনই কিন্তু আমার শ্বশুর বাড়িতেও কিন্তু গাছপালাতে ভর্তি। দেখো চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু গ্রাম ভীষণ ভালো লাগে। তোমরা কে কে গ্রাম পছন্দ করো অবশ্যই কমেন্টস করবে। আর এদিকে সকালবেলা দেখো রান্না করেছি, শাক ভাজি করেছি। এটা হচ্ছে মটর কলাই শাক। বাবার বাড়ির মটর কলাই শাক শ্বশুর বাড়িতে নিয়ে এসে রান্না করেছি। মানে আমি গতকাল এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তো শাক ভাজি করে নিয়েছি। এই মটর কলাই শাক কিন্তু ভীষণ মজা লাগে, শীতকালে একটা জনপ্রিয়। এটার ভর্তাও ভীষণ মজা লাগে। আর এদিকে সকাল সকালই রান্না করছে আমার শাশুড়ি আম্মু। এখানে মাছ ভেজে নিয়েছে, পুঁটি কাপ মাছ নতুন আলু দিয়ে রান্না করবে, ভেজে নিয়েছে। গ্রামে দেখা হয় আমরা সকালবেলা ভাত খাওয়া হয়, আবার মুড়ি খাওয়া হয়। দেখা যায় গ্রামে সকালে ভাতই খায়, অত কিছু নিয়ম মানা হয় না গ্রামে থাকলে। দেখো নতুন আলু দিয়ে রান্না করছে, এটা আমার শাশুড়ি আম্মু রান্না করতেছে, আমি শাক ভাজি করেছি। আমার শাশুড়ি আম্মুর রান্না কিন্তু ভীষণ মজা লাগে। আর সকাল সকাল আম্মু একটু পায়েস রান্না করেছে। এটা হচ্ছে জমির ধানের, আমন ধানের, মানে যেটা লাল চাউল হয় সেই চাউলের পায়েস রান্না করছে। বন্ধুরা, যখন আমি শহরে থাকতাম তখনও কিন্তু গ্রামকে আমি ভীষণ মিস করতাম। এমন কখনোই হয়নি যে গ্রামে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, ভালো লাগছে না, এরকম কখনোই হয়নি। খুবই ভালো লাগে। আর আমি একটু গাছপ্রেমিক বলতে গেলে, ফুল গাছ ফল গাছ সবসময়ই লাগাই। ফুলে ফলে ভর্তি গ্রামটা আমার ভীষণ ভালো লাগে। সকালবেলার বাতাস স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এরকম শান্তি কিন্তু গ্রামেই পাওয়া যায়। আর দেখো সকাল সকাল কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে আমার জবা ফুল গাছে। আর চারিদিকে সবুজ, আমার খুবই ভালো লাগে নিজের বাড়িতেই। আর দেখো শ্বশুর বাড়িতে এইটা বড়ই গাছে বড়ইও ধরেছে। আমার বাবার বাড়ির মতো কিন্তু শ্বশুর বাড়িতেও অনেক ফলের গাছ, খুবই ভালো লাগে। আর কয়েকদিন হচ্ছে এই শীতে, এক সপ্তাহের মধ্যে তো কোনো রোদের মুখই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, এত কনকনে ঠান্ডা, কোনো রোদই নেই। তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের শহরে বা তোমাদের এলাকায় কীরকম শীত পড়েছে, রোদ উঠেছে কিনা। আমাদের তো এদিকে এক সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে, রোদের কোনো চিহ্নই নেই, একদম অন্ধকার। দেখো এখন কিন্তু তাও 10:30টার মতো বাজে, তারপরও এরকম অন্ধকার। বন্ধুরা, আমার গ্রামীণ জীবনের এরকম ব্লগিং ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। তোমরা কিন্তু অনেক বেশি পছন্দ করো, আর এজন্যই কিন্তু আমি আমার গ্রামের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টসে জানাবে। যেহেতু গ্রামে থাকি, গ্রামের ভিডিওগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, বেল বাটন অন করে রাখলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তারাও এরকম গ্রামীণ জীবনের গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবে। শহরে থাকলে কিন্তু আমরা গ্রামকে ভীষণ মিস করি, তাই ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের রান্না বান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখো, আমার ভিডিওতে সবসময় গ্রামীণ একটা স্বাদ পাবে তোমরা। গ্রামের রান্না বান্না, গ্রামের কাজকর্ম, গ্রামের সবুজ আলো বাতাস, ফুল ফল সব কিছু কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।